আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনুশীলনী 3.2 এর ঘন নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তো তার আগে একটু সবাইকে বলি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুল না হয় এবং তোমার বন্ধু এবং সহপাঠী যারা আছে তাদেরকে আমার এই সায়েন্স ইন্টারপ্রিটেশন স্কুল ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম এটা সম্পর্কে তোমরা বলবা এবং আমি চেষ্টা করব হাজারো ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে আসলে মানসম্মত একটি শিক্ষা এবং যুগোপযোগী একটি শিক্ষা যাতে তোমাদেরকে দিতে পারে সে বিষয়ে আমি যথেষ্ট চেষ্টা করে যাব। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্কটা দেখি। এখানে দেখো আমি লিখে রেখেছি 7m² - 2n। এই রাশিটার ঘন আমরা কীভাবে নির্ণয় করি? তাহলে এটা করতে গেলে আমরা সর্বপ্রথম ব্র্যাকেট দিয়ে ঘিরে নেব এবং উপরে কিউব দিয়ে দেবো। কারণ আমরা ঘনর সূত্রটা কেমন ছিল? a+b হল কিউব a - b হল কিউব এই সিস্টেমে ছিল না? হ্যাঁ, এই সিস্টেমে ছিল। আশা করি তোমাদের মনে পড়েছে। তাহলে আমাদের এটাকে যদি ঘন নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই এটাকে ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিতে হবে, তবে আমরা ঘন করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। তাহলে এখন দেখো এটাকে আমরা ধরবো এ আর এটাকে আমরা ধরবো কি বি। যেমন এখানে আমাদের সূত্রের মধ্যে ছিল কি এ আর বি, এটাকেও জাস্ট আমরা মনে মনে কল্পনা করে নিব এ আর বি। তাহলে a - b হল কিউব। তাহলে আমরা কি করবো? এ কিউব। তাহলে তাহলে এটার সূত্রটা আমরা একটু দেখি কি হলো। এ কিউব। আচ্ছা আমরা নিচেরটা করি, যেহেতু এটা মাইনাসের সূত্র তাহলে আমরা মাইনাসেরটা ফলো করি। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এটা ছিল যেহেতু সূত্র। তাহলে প্রথমে যদি আছে তাহলে a যেটা সেটা আমরা লিখলাম। তাহলে a কিউব মাইনাস 3a², বলতে কি 7m²। তাহলে 3a², b বলতে কি 2m প্লাস 3, এটা হচ্ছে সূত্রের 3, ab², a বলতে কোনটা 7m², আর b বলতে কোনটা 2m। তাহলে এটা কি হবে? b বলতে কি? b বলতে স্কয়ার আছে না, এই যে এখানে স্কয়ার b এর উপরে, তাহলে b এর উপরে স্কয়ার দিয়ে দিব মাইনাস b কিউব, b বলতে 2m, আর এখানে কিউ আছে কিউব দিয়ে দিব। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাছাড়া আর অন্য কিছুই লাগবে না। তাহলে এখানে 7 কে যদি আমরা কিউব করি, 7m² এর উপরে কিউব আছে, তার মানে কি 7 হচ্ছে তিনটা, 7 × 7 × 7, এই তিনটা 7 গুণ করলে আমাদের যা হবে তাই আমাদের লিখতে হবে। তা তো তোমরা একটা বিষয় এইভাবে করতে পারো যে 7 × 7, তাহলে কত হয়? 7 × 7 = 49, আবার 7 দ্বারা 49 কে 7 দ্বারা গুণ। তার মানে কি এই তিনটা 7 এর উপর কিউব মানে তিনটা 7, যদি এখানে 7 এর উপর 4 থাকতো তাহলে আমরা চারটা 7 গুণ করতাম। তাহলে এটা যা গুণ করলে কি হবে দেখো, 7 9 কত 63, 3 হাত থেকে 6, 4 7 কে 28 আর 6 কত 28 আর 6 হয় 34, তাহলে 343। তাহলে এখানে আমরা 343 আমরা লিখে দিলাম। আর এই যে m এর উপর স্কয়ার আছে আর পাওয়ার, তাহলে পাওয়ার আমরা গুণ দিয়ে দেব। তাহলে m 3 দুগুণে কত 6 মাইনাস, আবার এখানে একটা জিনিস দেখো, এখানে 7m² তার উপরে আছে স্কয়ার, তাহলে তার আগে আমরা একটু ছোট 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 আগে ভাগ করে গুণ করে নিই। তাহলে 3 আর 2 গুণ করে 3 দুগুণে কত 6n, আর 7 7 কে কত 49 m⁴। এই যে m এর উপর একটা স্কয়ার আছে আর এই স্কয়ার গুণ করলে কি হবে m⁴, আর 7 কে 7 দ্বারা গুণ করলে 49। জাস্ট একটু ছোট করে দিলাম, ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো এই প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তবে এখানে কত হচ্ছে 2 দুগুণে কত 4, 3 4 কত 12, 7 12 কত 84 m² আর n², তাই না? এই যে n এর উপর স্কয়ার আছে স্কয়ার, তাহলে মাইনাস 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 8। যেমন দেখো 2 × 2 × 2, কারণ এখানে 2 এর উপরে 3 কিউব আছে, তাহলে 2 কে 3 বার গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, আর সাথে n আছে, n এর উপরে কিউব আছে, কিউব দিয়ে দাও। তাহলে এখন দেখো 343 m⁶ মাইনাস, তাহলে এটাকে আমরা একটু গুণ করব। কিভাবে করব দেখো, গুণ হচ্ছে একদম ইজি। তাহলে 49, যারা একটু ম্যাথে দুর্বল তাদের জন্য আমার ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বিষয়গুলো পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। এতে তোমরা যারা এই ম্যাথগুলো পারো, যেহেতু এটা খুবই সহজ একটি ম্যাথ, সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা দেখে একটু বিরক্তি ফিল লাগতে পারে। তো সেজন্য কি বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সামনের দিকে এগিয়ে যাও যারা পারো, যারা পারো না তাদেরকে তোমরা একটু সহযোগিতা করবে এবং আমার ভিডিও কন্টেন্ট আশা করি তোমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করবে। তাহলে আমরা কি করব, এটা 6 দ্বারা গুণ করব। তাহলে কি হবে 6 9 54, 4 হাতে থাকে কত 5,
424 আর 5 কত 29, তাহলে কত হইলো 294। আর এখানে কি আছে n টু দ্য পাওয়ার 4n। আমরা প্রাধান্য দেবো কোনটা, যেটা হচ্ছে আমাদের a টু z, অর্থাৎ আমরা লেটার ওয়াইজ প্রাধান্য দিব। যেহেতু m এর পজিশনটা আগে, তার n কে আগে দিলাম, তারপর n লিখলাম। তবে তুমি যেভাবে লিখো না কেন n টাকে আগে দিলেও তোমার ম্যাথ সঠিক হবে। তাহলে n স্কয়ার মাইনাস 8 n টু দ্য পাওয়ার 3। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই কি আনসার। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এবং এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় হচ্ছে 3টা আছে, তার মধ্যে আমি খ নম্বর যেটা সেটা আমি করে তোমাদেরকে দেখালাম। তা আশা করি বাকিগুলো তোমরা পারবে। যদি তোমরা কোনো একটি অঙ্ক বুঝতে না পারো ঘন নির্ণয়ের যে দুইটা আছে, ওগুলো তোমরা বাসায় বসে একা ট্রাই করবা। না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।